আসসালামু আলাইকুম। 29 তারিখ আজকে জুন মাসের চলে আসলাম বিকালবেলা একটু ঘোরাঘুরির জন্য গার্ডেনিং প্লেসগুলোতে। How are you, sir? The weather is not good this year, huh? But today, I think it's going to start getting really hot. Oh yeah, some country people dying for the hot, but our weather as per expectation is not good this year. We'll have to see. It's hard to say a question, but still, Yeah, it's been rainy actually. You're right. It's not Laugos. লাল শাক গাছগুলো না গতবার কিন্তু অনেক জাপড়া হয়ে গেছিল, এবার কিন্তু আর বন্ধ হয় নাই। টমেটো গাছ এর চেয়ে অনেক ভালো ছিল গতবারে। তো আমরা এসছি একটা গার্ডেনিং প্লেসে, যেখানে অ্যাপার্টমেন্টে যারা থাকে ওদের জন্য অ্যালটমেন্ট দেয়। তো এই গাছগুলো এবার এই জুন মাসে 29 তারিখ অর্থাৎ জুলাই অলমোস্ট, কিন্তু অতটা সুন্দর হয় নাই। এর আগের বছর বেশ ভালো ছিল। তো গার্ডেনিং প্লেসটা চলে আসলাম। তো অনেকগুলো বেড খালি, হয়তো কোনো ফ্যামিলি অ্যালটমেন্ট নিয়েছিল, কিন্তু তারা এখানে এসে যেগুলো করবে এগুলোর জন্য সময় দরকার, দক্ষতা দরকার, আর অর্থ খরচ করা দরকার। ওরা হয়তো করেনি, তাই কিছু হয়নি। কিন্তু গত বছর এই টাইমটা এখানে বেশ ভালো সবজি আমি দেখেছি। এবছর জুন মাসের শেষ, কিন্তু অতটা ভালো কিছু নেই। গতবার এত সুন্দর সুন্দর জিনিস ছিল বুঝছো, এই টাইমে অনেকগুলো বেড খালি, অনেকে করে নাই। হ্যাঁ, ওটা তো লাউ গাছ, তো ওই যে বা ওই দেশে লাউ গাছ। লাউ পাতাও তো মাছের পাশে দিয়ে রান্না এই লাউ ডাটা সবই খায়, আমি তো বাসায় লাগাইছি না। ওই যে সাদা সাদা হয়েছে, আজকে ওষুধ দেবো, হয়ে গেছে ওষুধ দেবো আজকে। এই লাউ গাছই গতবার অনেক বড় ছিল, লাউ ধরছিল ওই টাইমে। টমেটো হয়েছে। এই লাল শাকের মধ্যে দেখছো কিছু ডাঁট আছে, ওহো, খেয়াল করছো? তার মানে এটার জাতটা জাত different। ভিন্ন। এটার জাতটা ডিফারেন্ট, এই যে মোটা মোটা ডাঁট। এগুলোই তো দরকার, এই যে মোটা মোটা ডাঁট। তো ওগুলো ভালো বীজ না হলে হয় না। তো এই হলো আজকের আমাদের এখানে পরিদর্শন করলাম গার্ডেনিং প্লেসটা, যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বা কমিউনিটি থেকে যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের জন্য এর এক একটা বেড অ্যালটমেন্ট দেওয়া হয় 2 বছরের জন্য। তো 2 বছর পরে আবার অন্য কোনো অ্যালটমেন্ট পায়। তো এটা কমিউনিটিতে সবজি গ্রো করার জন্য একটা দারুণ উদ্যোগ। এবং যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের তো ব্যাকইয়ার্ড থাকে না, তো এরা এখানে দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটাতে পারে। কিন্তু এবছরে আমি খুব হতাশ, অনেকগুলো বেড তেমন কিছুই লাগানো হয় নাই, আর যেগুলো লাগানো হয়েছে ওগুলো ফলন অতটা ভালো না। কারণ এবছরে অন্টারিওর যে ওয়েদার এটা তো ভালো না। এটা একটা স্টোর রুমের মতো, এখানে সার মালামাল নিয়ে এসে এখানে রাখা হয়, পানির ব্যবস্থা করা আছে। তো এই কমিউনিটির বাগানটা অতটা সুন্দর আবার হয়নি, তারপর আমার এই লাউ গাছটা ভাল লাগছে। এই যে এখানে লাউ গাছ, এই লাউ গাছটা বেশ ভালো হচ্ছে। আমি বাসায় লাউ গাছ লাগাইছি 3টা। তো এই লাউ গাছের ডগাগুলো বেশ বড় হয়ে উঠতেছে, হয়তো লাউ হবে ইনশাল্লাহ। লাল শাকগুলো মোটামুটি বড় কিছু, ছোট কিছু, তো ভালোই লাগতেছে।
তো ওখানে কিছু টমেটো গাছও রয়েছে, এই যে করলা গাছও রয়েছে। বেশ ভালো একটা অনুভূতি বিকালবেলা। তো ভালোই লাগলো, এই যে বাগানের সাথে বিকেলবেলা হাঁটতে বেশ মজাই পাচ্ছি। ভালো লাগলো, মেমোরি করে রাখলাম।